Assalamu alaikum viewers, welcome back to Motor Solutions with myself Zuhail Ashok and my guest Mr. Abdul Samad Chaudhary Suhail, and we are talking about claim prevention and motor vehicle servicing. And Suhail bhai is happy to answer any of your questions, and I know আপনারা এখন already লাইনে আছেন বা লাইনে যাওয়ার আমার কলটা নেওয়ার আগে আমরা একটু আমাদের আগের প্রিভিয়াস ব্রেকে যাওয়ার আগে আমাদের কলার যিনি আসছিলেন আমাদের মতিন ভাই, তো মতিন ভাইয়ের এটা কোয়েশ্চন ছিল, কোয়েশ্চনটা আমরা একটু শেষ করে তারপরে আমরা নেক্সট কলার নিব ইনশাল্লাহ। মোটামুটি আগে আমরা সুহেল ভাই আনসার করে ফেলছেন, বা তারপরেও আবার মতিন ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে গাড়ি কী ধরনের গাড়ি নিলে ভালো হবে ইন্স্যুরেন্সটা প্রিমিয়াম কম থাকার জন্য, আপনি বলছেন যে যদি ছোট ইঞ্জিনের গাড়ি যদি নেওয়া যায় বা এরিয়ার উপরে ডিপেন্ড করে যে কী ধরনের ক্রাইম রেট আছে সেগুলো উনিও বুঝেন, উনি অনেকদিন ধরে ড্রাইভিং করতেছেন। আরেকটা মনে হয় অ্যাডভাইস ওনার মেয়ের জন্য, যদি মেয়ে যদি থাকে তাহলে আরেকটা অ্যাডভাইস মনে হয় দেওয়া ভালো হয়, সেটা হলো মতিন ভাই যদি আপনার যদি ম্যাচিওর ড্রাইভার থাকেন প্রথম অবস্থায় মানে মেয়েকে নেম ড্রাইভার দিলে মনে হয় ভালো হয়। Yes, Matin bhai, you could be the main driver of the policy. She could be the additional driver of the policy, and that's where the insurance premium can be low. Number one. Number two, buying how do you know which is a good car? You need to look at the insurance groups, and that's how you know which car to buy, because that's how you know the premium is going to be low. Unfortunately, because of her age, it really doesn't make much difference now. Even if you buy 1.1, 1 liter, 1.2, but as soon as you go over 1.3, 1.4, the premium will jump up. Some people probably won't even cover her. But being also a female, insurance companies look a different way. Insurance company thinks ladies are less likely to drive recklessly. So they're more sensitive, more mature. So that's in her favor. That's in her favor. But I will say buy her a car which is maybe a hybrid, but a small engine, not very powerful, and leave that for at least a year, and you see what happened to the insurance premium will come down. But you could be the first one on the policy, and she could be the additional driver. থ্যাংক ইউ মতিন ভাই, আপনি বুঝতে পারছেন আপনার মেয়েরে আপনার লাগি আপনার পলিসিত নেম ড্রাইভার হইলে ভালো হইব, প্রিমিয়াম হওয়ার কমিয়ে আইব, তারপরে ব্ল্যাক বক্স কনসিডার করবা। এনিওয়ে আমার নেক্সট কলার প্লিজ। কলার আসসালামু আলাইকুম, মনে হয় সুহেল ভাই আছেন লাইনে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম, খুবই দুঃখিত আসলে অনেক সময় ধরে আপনি লাইনও আমি মানে সাথে সাথে আপনার কলটা নিতে না ভাই কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। সুহেল ভাইরও আমার সালাম। আর আমি একটা কোয়েকশন করতাম চাইলাম ভাই। খরকা আমি 2015 এপ্রিলও আমি একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম। তো আমার পুরা কমপ্লিটলি আমার নিটা ড্যামেজ হয়ে গেছে, আমার ফাওর বনও ভাঙ গেছে আর কি, আর পুরা ভাঙ গেছে। তো 3টা অপারেশন করছে আমারে তারা, এখনো আমি ঠিক নাই, 3 বছর হয়ে গেছে অলরেডি। তো আমার সলিসিটারে কাম করা তাই একটা ডাক্তার দেখাইছেন আমারে, দেখানোর পরে তাই একটা রেজাল্ট, আজকে আমি তার লগে মিটিং করছিলাম, তাই একটা রেজাল্ট আমারে দিছেন তারা, স্যার আরো 18 মাস লাগবো আমার রিকভারি হইতে হইলে। তো আমি চাইছিলাম ওগুলো এন্ড করে লাইতাম। এখন যদি আমি একটা অ্যাডভাইস জানতাম চাইলাম সুহেল ভাইয়ের কাছ থেকে, এখন যদি আমি এন্ড করি আমার কিটা প্রবলেম হইব, আর যদি ফিউচার আমি ওয়েট করি এগুলো লাগি তে সামনে দিয়ে আমার আরো কিটা ভালো হইব, ওটা একটু জানতাম। সিম্পলি আপনারা আমি কই এখন যদি এন্ড করেন আপনি ম্যাক্সিমাম যে কম্পেনসেশন পাওয়ার কথা আপনি এটা ফাইতা নাই, আপনি যদি এন্ড করেন যদি তাহলে আপনি একটা এগ্রিমেন্ট সাইন করা লাগবে যে এটা হইল আপনার ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট ওখান যেটা তারা দিব নাকি তা, আর এরপরে আপনি আর কিছু ফাইতা না। কিন্তু আপনি আপনার যে ইনজুরি হইরা এই ধরনের ইনজুরি রিকভার হইতে অনেক সময় লাগে, আপনার লাগে ব্যস্ত হইল কি যেহেতু আপনার এটা কম্পেনসেশনের পয়সা, ইনজুরির পয়সা নাকি তা, এটা আস্তে আস্তে আউক অসুবিধা নাই। কিন্তু আপনি যে সময় ফুললি রিকভার করবা যখন ফাইবা, তখন আপনি এখন যে পয়সাটা পাইবা দেখা যাইব এতনে আরো 50% বলন পাইবা। এখন যদি যে অ্যামাউন্টটা পাওয়ার কথা আছিল এতনে দেখা যাইব হাফ পাইবা, আর না হাফ তনে লেস পাইবা। এর লাগি ধৈর্য সহকারে ওই লগি আপনার লাগি ওয়েট করা ওই লগি ভালো। এটা থ্যাংক ইউ ভাই। আর আরেকটা জিনিস আমি আপনারে ওকে ভাই সুহেল ভাই, আমরা মনে হয় সুহেল ভাইকে লস করে ফেলছি। সুহেল ভাই ঠিক আছে, আপনি আবার যদি সুযোগ পান তাহলে আবার আসবেন লাইনে, আপনার মনে হয় একটা প্রশ্ন রয়ে গেছিল। এনিওয়ে নেক্সট কলার আমার মনে হয় শাহিদ মালিক লাইনে আছেন মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি স্যার, আপনারা ভালো আছেন? ভালো আছি, যেমন দোয়া রাখছেন। প্রশ্ন করো প্লিজ। প্রশ্ন হলো আমার একটা গাড়ি ওল্ড হয়ে গেছিল, তো মেকানিক্সে কিছু কাম করিয়া কইলো একটা বদলাইলা তুই
আমি একটা গ্যারেজ থেকে পার্ট এক্সচেঞ্জ করলাম, করার পরে তার গাড়ির ফল্ট হয়ে গেছে। এখন দুই সপ্তাহ হয়েছে মাত্র। এখন হে আমার হয় তোর গাড়ি নে গিয়ে আর আমার গাড়ি দিলা, এখন আমি কিতা করতাম? বড় ডিফিকাল্ট সিচুয়েশন শিওল ভাই হোকা। মেইন কথা হইলো আপনার যেহেতু আপনি গাড়ি কিনছেন, ট্রেডারের কাছ থেকে কিনছেন না প্রাইভেট কিনছেন? ট্রেডারের কাছ থেকে। ওকে, ট্রেডারের এখানে একটা রুল আছে আপনার, কিন্তু আপনি চাইলে আপনি যদি গাড়ি উপরে হ্যাপি না থাকেন আপনি কিন্তু ফুল কম্পেনসেশন আপনি চাইলে আপনার গাড়ি রিটার্ন দিতে পারবা, আপনার পেমেন্টও রিটার্ন পাইবা আপনি। আর যেহেতু গাড়ির উপরে আপনি হ্যাপি নাই আর তারা অফার করেন যে তুমি তোমার গাড়ি নগি আর আমরার গাড়ি আমরা দিলাম, আমরা দেখমুন এগু কিতা করতাম, এগু কিন্তু আপনার ডিসকাশন, আপনি ডিসাইড করতে হইব আপনি কিতা করতে চাই না। বাট অ্যাটলিস্ট তারা ট্রাই করতো যে গাড়ির যে প্রবলেমটা আছে প্রবলেমটা সলভ করার লাগে। আমি যেটা বুঝলাম যে আপনার কাছে গাড়িটা খুব ভালো লাগছে, গতিকে আপনি হয়তো চাইরা না গাড়িটা রিটার্ন দিতাম। একটা এগ্রিমেন্ট আউকা ইয়া হোক, দেখো তোমরা হয়তো ফিক্স করিয়ে দেও, আর না হইলে আমি আমার ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়ার্কশপে গিয়ে আমি গাড়ি ঠিক করাই, আর এর যে কষ্টটা হয় তোমরা ঠিক করিয়ে দাও, পেমেন্টটা করিয়ে দাও। তো তখন দেখবানে দেখোকে তারা কিতা উত্তরটা আপনি ওটাই কইবা যে কারণ এখন গাড়ি একটা দিয়া আবার আর একটা গাড়ি আনা এই করাই আপনার লাগে টাইম কনজিউমিং, এটা একটা সময়ের ব্যাপার আছে। আপনি একটা গাড়ি কয়েকদিন ড্রাইভ করছেন, একটু ইউজ হয়েছেন, তারা লাগে বেস্ট হইল কি তারা ওইটা খুশি হইব। তারা যদি প্রপার যদি বিজনেস পিপল থাকে যদি তারা ওইটা খুশি হইব কি তাহলে গাড়িটা তো অন্য কারণে ব্যস্ত হইব হয়ে বুঝছেন নি। তে এটা ফলে একটা ডায়াগনস্টিক যদি করিলে আর সিরিয়াস কোনো প্রবলেম যদি হয় না তো আর অসুবিধা নাই। আর যদি সিরিয়াস কোনো প্রবলেম গাড়ির মাঝে ফাইন হয় যদি তাইলে আপনি মনে হয় দিলেইলেও আপনার লাগি লস নাই। আই থিংক আই উইল এগ্রি উইথ আমি ইয়ে করছি, আমি খাম করাই লিছি আপনার। ও খাম করাই লিছেন, রিসিট রাখছেন নি? যে সপ্তাহ আছে আমার। তো রিসিটের পেমেন্ট তারা দেননি নাকি? না তারা দেন না, এখনো দেন না তারা। এইগু আপনি দিগু করাইবার আগে আপনি তো এগু কম জিও করতে আসলে কনফার্ম করতে আসলে হয় তারা লগে ডিসকাস করতে আপনি খাম করাইবার আগে। ও কারণে তারা তো 1 মান্থ তো ইয়ে আছে আপনার, ইয়ে দিছে, ওয়ারেন্টি দিছে। না ওয়ারেন্টি দিছে লাগি তো এর কারণে আপনি তার কাছে যাইতা। আপনি যদি খাম করাইলেন যদি আবার এটা ওয়ারেন্টির ভিতরে পড়ে না। হ্যাঁ, আপনি কনসাল্ট করিয়া পারমিশন লইয়া অথরাইজেশন লইয়া আপনি কিন্তু আপনি খাম করাইতে ও ওখানো সমস্যা ওখানে এর কারণে তারা কর দেন না ঠিক আছে আমরা গাড়ি দিলাম, তারাও বুঝে আপনি গাড়ি ব্যাগ দিতা না এখন এর লাগি তারা বেস্ট হইল কি আপনি তার লগে দেখো কা মানে ফ্রেন্ডলি ওয়ে মাত্রা দেখো কার আপনি তারা যদি দেয় না তো দিতে কিন্তু এটা আপনার রং হইছে ওটাও তার লগে আপনি ডিসকাশন না করিয়া করছেন এর লাগি তারা যদি দেয় না এই কষ্টটা এটা আপনি কিছু করতে পারতেন না কারণ আপনি আপনার এটা গাড়ির দরকার দেওয়া লাগে খামো কি এলাই মরাই দি জি খামো দেওয়া লাগে এর লাগে মরাইলি ও এর লাগি করাইছেন বা এর লাগি ওই কারণে তারা দিত না এটা মানে ল বাই ল এটা আপনি তার কাছে আনতে পারতেন না এটা না দিলে আপনি একটু মাতিয়া দেখো তারা কোনো ধরনের কোনো একটা কম্পেনসেশন আপনারে কম্প্রোমাইজ করে নাতে কিছু করার নাই আর করলে বলে থ্যাংক ইউ আপনার লাইন আওয়ার লাগি আসলে আপনি অনেক সময় অপেক্ষা করছেন দুঃখিত সাথে সাথে কল নিতে পারছি না নেক্সট কলার প্লিজ ওয়ালাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হুনাইনি সালমান ভাই কইরা নানি জি ভাইয়া আপনি কইতো না করছেন ইজলিংটন তনে ওকে দ্যাটস ফাইন আপনার প্রশ্নটা করোকা the other day my dad's car we went to obviously turn it on and use it but it didn't turn on and then when we tried to unlock it the central locking didn't work right and once we unlocked it manually the alarm went off and then we got in the car and we tried to switch the engine on but nothing worked. Okay, your problem is your power bank, which is your battery, is completely flat. All the symptoms you're just telling me it's to do with your battery. Change your battery, everything will be fine. So just the battery? Just the battery, nothing else. It is probably the battery, yes. 100%. 100%. He's saying 100%, so he's he's very experienced, and if he's saying 100%, just take his word and go for it. Okay, and then today when we tried it again, the alarm didn't go off, but the car was just not functioning at all. So because the battery is completely dead, the alarm need power from the battery, and the battery is completely dead. So just replace the battery, you'll be fine. Okay? Okay. Thank you. Thank you, brother. Thank you for coming on the line. And next caller, please. Caller, assalamu alaikum. जी वालेकुम अस्सलाम भाई सब तो हमारे सलाह के नতুন ड्राइविंग फास्ट করছেন কয়েকমাস হইছে তো আর পর তার গাড়ির ইন্স্যুরেন্স নাম্বার আছে ইন্স্যুরেন্স নাই তো ইন্স্যুরেন্স খারাপ গেছে আপনার টেলিভিশনটা মিউট করোকা মিউট করিয়া আপনি আপনার লগে ফোনে কথা হোকা
আপনি মিউট করো কা টেলিভিশন আমরা কিন্তু আপনার টেলিভিশন শুনলাম আপনারে শুনলাম না আমরা থ্যাংক ইউ আসলে আপনি আবার লাইনে আইবা আপনার একটু সমস্যা আছে টেলিভিশন মিউট না হলে সমস্যা হয় আমরা শুনতাম পারি না তো আপনি আবার আইলে ইনশাআল্লাহ আপনার কল নিমু Shuel bhai, we wanted to talk a lot about accident prevention and car servicing. We do talk about a lot about car servicing, so we will talk about car servicing if we get a moment. Now prevention accidents, obviously, like music, loud music is another problem. And once people are listening to loud music in their car, again, like the concentration gets diverted. I think one of the biggest problem we are facing at the moment, and this is something I think the people are seriously watching out there needs to understand. A generation of young kids are growing, becoming adults now. They're growing up watching movies. They're growing up watching sports cars, fast cars, and all this game that involves speedings, driving recklessly. This sort of things has actually gone into their brain, and this is scientifically proven. By the time a child is 18 years old, they've actually committed like I don't know how many millions worth of offenses in their brain by just watching those videos stuff. So when they grow up in age, it's adrenaline in their bodies, in their mind, that this is what they want to do. They think they know everything, they know best, they just want to speed up. And I'm sorry to say, film like Fast and Furious, it doesn't help. And I've witnessed people driving 70, 80, 90 miles per hour around Canary Wharf, completely recklessly, and not one cars, 2, 3 cars, 4 cars, copying exactly what's happening in the movies. Yeah. This is something not acceptable. I have seen many young drivers, they are sitting on the driving seat and they are driving at probably 70, 80 miles an hour, but you can't even see their head. The way they're relaxing in their seat is like they are living in their, sitting in their couch. That is dangerous, they can't even see the front properly, and they are My advice to those people, you're just waiting for one accident to happen and your life will turn completely upside down. So you need to be careful when you drive that car. It's not just a car, it's a machine that waiting. If it falls in the wrong hands, then you end up killing someone, and that's not something you want to do. You need to take extra precaution. Also there's a new law coming up as well. There is a proposal, obviously there's a new bill which will probably going to be implemented in the parliament next year, April next year, 2019. The legal support at the moment everybody gets in terms of getting involved with an accident, even minor small accidents, unfortunately they won't get that anymore. Compensation culture obviously is gone to a stage where insurance companies, the governments, and everybody saying enough is enough. People are abusing it. Obviously, that's their way of saying it. However, everybody needs to understand, this is a law that's going to affect many people. Many vulnerable people will be affected by this. So we will talk more about this, and maybe on our next. It's a big topic on its own, so we'll discuss it more in detail. More in details. এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। সুহেল ভাই, বিরতি থেকে আসার পরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা please don't go anywhere. We will see you shortly again after the break.